মাত্র 3 ফোঁটায়। চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। পাসপোর্ট? হ্যাঁ পাসপোর্ট। আপা আপনি কি আয়না সহ ছবি তুলবেন? আর তোকে দেখে ভেবে মেলে না উপায়। কি হলো ভাই, আপনি কই হারাইলেন? ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়। দেখেন ভাই, আবার না কাছে মাথা এরকম যাতে না হয়। বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। তোকে সাথ করে কাছে টানি কেন জানি আমার জানালায়। প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়। জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। আর তোকে দেখে ভেবে মেলে না উপায়। কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়। ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। কে আমার কি যে খারাপ লাগছে ওই মেয়েটার উপরে। আমাদেরকে দেখ আমরা কত সিম্পল ভাবে যাই কলেজে। এত মেকআপ দিয়ে কেউ কলেজে আসে? আমি খালি ওই মায়েদের দেখে দিচ্ছি রে ভাই। আচ্ছা শোন না, তুই না ওই হোমওয়ার্কটা অর্ধেক করে রাখিস, কারণ আমি বাসায় পুরোটা করতে পারবো না। তুই আমার বাসায় চলে আসিস, একসাথে করবো না রে, আমার আম্মা বকা দিব। আর শোন, আন্টিটা কিন্তু বলবি যে আমার জন্য যে আম দিয়ে ডালটা রান্না করতে, ঠিক আছে? তুই বাসায়, আমি অবশ্যই করবো। আচ্ছা, আর তুই কিন্তু হোমওয়ার্কটা করে রাখবি, ঠিক আছে? আচ্ছা, বাই বাই বাই। সাবধানে যাই। ঘটনা কি? এতগুলো ছবি এই জায়গায়। তো রাতে কি তার তলায় তলায় টেম্পু চালা আর আমরা কইলি দোষ না। ফালতু কথা কস, একটা থাওয়ার বানাম তো দর্শক কি লেগে এডি। তুমি যে কাস্টমার অনুমতি ছাড়া তার ছবিগুলো প্রিন্ট করে বালিশের নিচে থুয়ে দিছ, ওইটার বেলায় কিছু না, ওইটার বেলা তুমি অনেক ভালো। এটা কি মালিকরে বলমু?
পালকি পুষ্পা তুই এদিকে মাস তুই ভালো না সব কি মালিককে জানান লাগে ক তোরা যাই মাঝে মধ্যে ড্রাগ থেকে 10 টাকা করে বাইর করে দিয়ে মালিক জানে হ্যাঁ জানে না তো হ্যাঁ চল আব্বা এটা করতে বকি লাগে এটা কইস না ভাইয়া ভালো না আচ্ছা ঠিক আছে কমো না কিন্তু ঘটনাটা কি হুট করে তো মানুষ আমাকে দোকানে এসে ছবি তুলে ব্যাপারটা তো বুঝতেছি না আরে আমিও তো বুঝতেছি না বেটা শব্দ সেতেছে মাইয়ার বুঝছস দেখ তুই ওরা দেখ দেখলেই কেমন যেন কারেন্ট শক দেয় দেখছস আমি অনেকবার এই ছবিটা লুকে রেখে দেখছি কিন্তু না দেখলে কেমন যেন বুকের ভিতর ছটফট করে আমি কি করব তুই কইলে ফালাই দে ছবিটা না ফালাইতে হবে না তুমি দেখো আর মায়াটা নাও মালিক আর মালিকের আমি কমো না সমস্যা নেই ভয় পেও না মামা টিস্যু দিয়েন তো মাত্র 3 ফোঁটায় চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। কি সাব্বা তোমার এমন লাগতেছে কেন? আব্বা কিসে? আম্মা আম্মা দেখো না আব্বারা জানি কেমন লাগতেছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? প্রেশার ভালো নাকি? সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল মানে কি হয়েছে কি বলো না? চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেল মানে কি হয়েছিল? খবরটা যখন প্রথম শুনলাম নিজের আর ধরে রাখতে পারছিলাম না। এসব বাদ দাও তো এখন, এগুলো নিয়ে টেনশন। মা তুমি যাও না, একটু শরবত টরবত বানা নিয়ে আসো না। দাও এগুলো মাথা রাখো। চাকরি গেছে কেন? বেসরকারি চাকরি তো মা, ছোট্ট একটা পোস্ট। একে তো করোনা এসে আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেল, অফিসটাও চলতেছিল না, গণহারে ছাঁটাই চলতেছিল। আমি পড়ে গেলাম সেই ছাঁটাই। একটা না একটা ব্যবস্থা হইব, তুমি এগুলো নিয়ে টেনশন নিও না তো। এই যে শরবত নিয়ে আসছে, শরবত খাও। হ্যাঁ শরবতটা খাও তো। টেনশন চিন্তা কি আর ইচ্ছা করি থামাই রাখা যায়? আমার কত স্বপ্ন ছিল তোরে নিয়ে, তুই পরীক্ষাটা দিবি, পাশ করবি, একটা চাকরি হবে। আমার তো আর কোনো ছেলে সন্তান নাই, তুই তো সব। এখন বুঝি আমার সমস্ত স্বপ্ন ভাইয়া চুরমার হয়ে গেল রে মা। তুমি এগুলো নিয়ে আবার টেনশন করতেছো, এগুলো নিয়ে টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে তো। আমাদের বোধহয় আর শহরে থাকা হবে না, গ্রামে চলে যাইতে হবে। আমি আর কিছু ভাবতে পারতেছি না, সবকিছু উলট পালট হয়ে যেতেছে। আচ্ছা তুমি এত ঘাবড়াইলে কেমনি হইব বলো তো? আমরা তো আছি, এত চিন্তা করতেছো কেন? একটা একটা ব্যবস্থা তো আল্লাহ করাই দিব।
হ্যাঁ বা তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো, সব কিছু ঠিক হয়ে যাব। গ্রামে গিয়ে থাকলে কি হয়েছে, গ্রামে থাকবো আমরা, আমি আছি, মা আছে। শোন, এই যে এই ছবিগুলি বুঝছো ডেট পার হয়ে গেছে, এখনো নিতে হয় না, অনেকগুলি টাকাও কিন্তু বাকি করে রয়েছে। কাজ করিস, ওই কাস্টমারগুলি আইলে বাকি টাকাটা রাইখা ছবিগুলি দিয়া দিস। হ্যাঁ কিরে সেলিম, সেলিম আরে চাপ দে, এতক্ষণ লাগে নাকি? দে দে তাতে দে, যা। অনেকগুলি ছবি প্রিন্ট করতে দেবো, ল্যাবে যাই দেবো, স্লিপ করে দিতাম। তাহলে তুই ওই দেখে শুনে দোকানটা চালাইস। হ্যাঁ কাকা একটু ঝামেলা করতেছে তো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ আরে কই গেলা? একটু এদিকে আসো না, আমি তো এটা নামাইতে পারতেছি না। কই গেলা সব? আরে তাড়াতাড়ি রাতের বেলা সব গুছাইতে হবে। দেখে একটু সারা। কি হয়েছে, এরকম চেতা রয়েছো কেন? তো কি করব, সব কাজই তো আমারই করা লাগে, আর তো কারো চোখে পড়ে না। সবকিছু তো আমারই গুছানি লাগতেছে, আমি তো বান্ধি আসছিলাম এই বাড়িতে। আচ্ছা বলো আমারে কি করতে হবে, আমি করে দেই। থাক, তোর আর করা লাগবে না, তুই তোর কাজ কর। তোমার কি বেশি মন খারাপ? এতদিনের চেনা শহর আমাদেরকে ছেড়ে যেতে হবে। এত আড্ডা, এত স্মৃতি, এত চেনা মুখ। আচ্ছা রিমি, তোর কি একটু খারাপ লাগে না? আব্বা, জীবন বড়ই কঠিন, এগুলা মাইনা নিয়েই তো আমাদের চলতে হবে। আরে তোরে যত দেখি ততই অবাক, আর বুকের ভিতরে এক ধরনের সত্যি সঞ্চার হয়। আব্বা, তুমি তো আমার শিখাইছো জীবনে হাইডা গেলে চলবে না, যেমনি আসি বাইচা চলতে হবে জিতের সাথে, ঠিক না? আজকেই তো আমাদের এই শহরের শেষ দিন। আব্বা চলো না, আমজাদ কাকার দোকানে গিয়ে ফুচকা খাই, এরপরে স্কুলের মাঠে গিয়ে জ্যোৎস্না দেখি। যাবা? যাবি তুমি? চলো। আহা কান্দিস না, এমন ভাবে কান্দতেছিস মনে হচ্ছে যে মরে টরে গেছি। কি করলি? আরে কান্দিস না। শেষ হয় নাই, আর সময় নেই তো, তাড়াতাড়ি কর। এই তোমার হয়েছে? হঠাৎ করে এইসব কি হয়ে গেল রে রিমি? কোনো কিছুতে আমরা হাত আছে বল? কপালে যা লেখা ছিল তাই তো হইব। কিন্তু তোরে স্যার আমি কেমনে থাকুম? আমি কার লগে কলেজে যাবো, কার সাথে কথা কমু? আমি চলে যেতেছি, দেখবি আরেকজন আসবে, তুই আরেকজনের সাথে আরো ভালো বন্ধু হয়ে যাবি, সে হয়তো আমার থেকেও বেশি ভালো হবে। কারো লেগে কারো জীবন থাইমা থাকে না। তাড়াতাড়ি সময় নেই, তাড়াতাড়ি। যাই হোক, দেরি হয়ে যেতেছে।
উস্তাদ ঘটনা কি আমার কদিন ধরে মন মরা লাগতেছে আরে উস্তাদ তুমি আমারে বলো আমি তোমার ভাই লাগি না ফটোর মাইয়াটা আছে না ওর কয়েকদিন ধরে দেখতেছি না দেখতেছ না তাতে কি হয়েছে তুমি তো বাসা চেনোই খোঁজ খবর নাও বাসা তো চিনোই খোঁজ খবর নাও কইলে হইলো বেটা একটা বাসায় যে মৌজুদ দিতে হইব না কিনলে গেছি তোমার মাথায় না কোনো গিলু নাই একটা বুদ্ধি দিই ওই মেয়েটার পিকচার আছে না পিকচারটা নিয়ে তারপর বলবা যে তোমার পিকচার অনেক দিন ধরে পড়েছিল তোমাকে দিতে আসলাম পালকি তুই তো পাইকা যেতেছস তুই তো টস টস হয়ে যেতেছস তোমার বলছি না পালকি না পুষ্পা তুমি বসো তোমার জন্য আমি সিঙ্গারি নিয়ে আসতেছি কি ভাই কি সমস্যা ভাই স্টুডিও স্টুডিও মানে বাসার সামনে স্টুডিও আসলো না ভাই আমি স্টুডিওতে কাজ করি আপনি স্টুডিওতে কাজ করেন বুঝলাম কিন্তু অন্যর বাসার সামনে উকিঝুঁকি মারতেছেন কেন ভাইয়া এই যে একটা আপা স্টুডিওতে ছবি তুলছে বুঝছেন ঠিকানা দিছে এই বাসার কিন্তু ছবিটা নিতে যায় না এখন আইসা তো দেখি অনেকগুলো ঘর চেনেন হ্যাঁ রে ও এ তো আমাদের রমিত চাচার মাইয়া তারা তো এই বাসায় থাকতো এটা তো থাকে ঠিক আছে ভাই আরে কই যান তারা তো বাসায় নাই তারা গত সপ্তাহে বাসা ছাইরা চলে গেছে গ্রামের বাড়িতে চলে গেছে মানে ভাই বুঝলাম না মানে আসবে নাকি না আসবে না রমিত চাচার চাকরি চলে গেছে তো তাই একদম ফ্যামিলি সহ গ্রামের বাড়িতে চলে গেছে ভাইয়া নাম্বার আছে না কার আপার নাম্বার কি না আপার নাম্বার দিয়ে আপনি কি করবেন ভাইয়া ওই টাকা পাইতাম কিছু বুঝছেন ভাই আপনি কি আশ্চর্য কথা বলতেছেন একটা মানুষ হয়েছে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে ফ্যামিলি সহ আর আপনি ছবি ল্যাবে প্রিন্ট মানে কি টাকা পয়সার ব্যাপারে ই করতেছেন ভাইয়া মালিক মানতে চায় না বুঝছেন একটু দেখেন না ভাইয়া যদি কারো কাছে একটু নাম্বারটা পাওয়া যাবে ভাই কারো কাছে নাম্বার নেই আপনি যান মালিককে যায় বুঝান যে ছবি তাদের দরকার নাই তারা গ্রামের বাড়িতে আমি একটু জিজ্ঞেস করি কাউরে একটু ভাই আপনি জান তো আপনি বাংলা বুঝেন না ভাই মাত্র 3 ফোঁটায় চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। কি অবস্থা বাতিজা? এই আছি, তোমার ভালো তো? ওই আলু দাও 2 কেজি আর ডাল দেবা হাফ কেজি, বুঝছো? ওই মোটা ডালটা আছে না, পেঁয়াজও 2 কেজি, না 2 কেজি দিও না, পেঁয়াজের দাম বেশি, আধা কেজি দাও আপাতত চলি নাকি। তো কাকা কয়দিনে লেগে আইলেন? বাতি যাই পড়ছি, একবারই আই পড়ছি, চাকরি তো অনেকদিন করলাম, আর কত। কেন? ওই বিশ্বের, সারা বিশ্বের যে অবস্থা, করোনা পরিস্থিতি, অবস্থা তো ভালো না, চাকরির অবস্থা এই আর কি। কি করবেন চিন্তা ভাবনা করেন? এখনো কিছু ভাবি নাই বাতি, ওই ওই আলুটা পচা, পাল্টাই যাবে না, এখনো কিছু ভাবি নাই, দেখি কি করা যায়, বাঁচতে কিছু করানো লাগবো। একবারে যদি কিছু না হয়, বাপ দাদার জমি জমা যা আছে চাষবাস করে চলতে হবে, এই আর কি। একসাথেই মাপ করা, ওই চাষবাস করে দেখি কি চলন তো লাগবে নাকি। হ্যাঁ, তোমার আব্বার কি অবস্থা? অসুস্থ? যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে ডাইল, মোটা ডাইলটা দেবো। হ্যাঁ, ভাই আপনি তারা কেন খুঁজতেছেন? আপনার কি দরকার? না, এই
ছবিগুলো না আমার কাছে আসছিল, উনি তো নেয় নাই আর। ও এগুলার এখন আর কোনো দরকার নাই। কেন? ও তো আসলে এই ছবিগুলো তুলছিল পরীক্ষার ফর্ম ফিল আপ করার লাগা। পড়াশোনাই এখন বন্ধ, এগুলা দিয়ে আর কি হইব। আচ্ছা আপনারা একটা কথা জিজ্ঞাসা, আপনি যদি কিছু মনে না করেন, হ্যাঁ কি বিয়ে টিয়া কিছু ঠিক হয়েছে? চলে গেল হঠাৎ। বিয়ে ঠিক হয় নাই, করোনার কারণে ওর বাবার চাকরিটা চলে যায়, টাকা পয়সার অভাব শুরু হয়, এই কারণে এই জায়গা থেকে তারা গ্রামে চলে গেছে। ও গ্রামে। আরেকটা কথা জিজ্ঞেস করি, কি? আমার কি একটু ঠিকানাটা দেওয়া যায়? সত্যি করে কোন তো কি ঘটনা? এই ছবি দেওয়ার জন্য তো আপনার এত কিছু জানতে চাওয়ার কথা না। দেখেন আমি আপনার কেন উত্তর দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন অনেক বেশি দরকার। একটু রিমি, খুব কষ্ট হইতাছে বুঝি? না আপা, কষ্ট কিসের? তোমার কষ্ট আমি বুঝি রে বোন। জলের মাছ ডাঙ্গা এলে যেমন ছটফট করে, তোমার ভিতরটাও তেমন হাহাকার করতেছে। শহরের মানুষ গ্রামে আসছো, প্রথম কয়টা দিন তো একটু কষ্ট হইব, তারপরে দেখবা সব ঠিক হয়ে যাইব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাও তোমার চাচি পাঠাইছে, একটু ভালো করে সেলাই করে দিও। আচ্ছা চাচা, ওই যে অরে দিতাছি, ও সেলাই করে দিব না। এটা কেডা? ওরা তো চিনলাম না। ও আচ্ছা, ও হইল আমগো রমিস কাকার মাইয়া। কাকার তো চাকরি চলে গেছে, এরপর একবারে গ্রামে চলে আসছে। ও কিন্তু চাচা কলেজের স্টুডেন্ট, আর সেলাইয়ের হাতও ভালো। আপনি একবারে নিশ্চিন্তে থাকেন, ও সুন্দর করে সেলাই করে দিব না। আচ্ছা মাগো, এটা একটু ভালো করে সেলাই করে দিও। তোমার চাচি ভীষণ খুঁত কইতা, একেবারে পঙ্খনো পঙ্খনে টাইনা টাইনা দেখবো। চাচা আপনি কোনো টেনশন নিয়েন না, ঠিক মতো সেলাই করবো একদম। যাই দিবা না। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম। ভালো করে সেলাই করো। আরে এদিকে ওই যে রমিজ নামে একজন আছে না? হ্যাঁ বাসা কই? হ্যাঁ কোন দিকে? সোজা? আমার আত্মীয় লাগে বুঝছেন, আইসি যে কয়ে আসি নাই, যা চমকা দিব সবাই রে।
আসসালামু আলাইকুম। আপনি কি এতক্ষণ ধরে আমার ফলো করতেছিলেন? না। জি। আপনি স্টুডিওর ওই লোকটা না যে আমার ছবি তুলছিলেন? জি, ছবি। আপনারা কি পকেট সার্ভিস শুরু করছেন নাকি? ছবি নিয়ে ঘোরেন? না না, ওই খালাতো বোনের বিয়া, এই জন্য আইছিলাম। হঠাৎ করে দেখি যে আপনি চোখের সামনে পড়ে গেছেন, তো ভাবলাম ছবিটা দিয়ে দিই। আচ্ছা, খুব ভালো করছেন, নিয়ে আসছেন। আমার বাসা এই যে কাছেই, আপনারা খাইতে বলতাম, কিন্তু আপনি তো বিয়া খাইতে যাবেন, জানতাইলে। বিয়ার খাবার খাইলে পেটটা ব্যথা করে না, বিয়ার দাওয়াতি খাই তাইলে। উস্তাদ পালকি না, পুষ্পা। কিন্তু উস্তাদ কই গেছিলেন? এরকম দাঁড়ায় আছি, কোনো কাকা হয় না, কেউ নাই, আমি একা কি সামলাতে পারি? একটু ম্যানেজ করাইতেছি তো আমি। চলো ঘরের ভিতরে আসো। এটা সারাদিন তুই পুষ্পা পুষ্পা করতে থাকো, একটু ক্যামেরা ধরে যদি লারস চারস তাও তো বুঝিস কেমন ছবি তোলা লাগে। কাস্টমার বয়ে থাকা লাগে। ছবি তো তুলতেই চাই, কিন্তু কাকায় তো ছবি নাকি ভালো হয় না। আমি কোথাও কইছি না লুকে লুকে করবি আমার লোকে? তাকে তো রাখে দেখেছি। এমনি একটা টান দিবা, দেওয়ার পরে হচ্ছে কি এই যে এমনিটাই না এমনি দিবা, এটার কয় চ। কি নাম? হ্যাঁ। উস্তাদ, সমস্যাটা হয়ে গেছে। কি সমস্যা? তুমি যেরকম হুট করে উদা হয়ে যাও, এটা কিন্তু মালিক টের পেয়ে গেছে। আর এইসব দিবানাগিরি বাদ দাও, নয়তো কিন্তু তোমার চাকরিটা যাইবো। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম মালিকের চাকরি। কি কও তুমি? শোন, আমার কোনদিন দেখছস কোন মায়ের পিছে যাইতে? কোনদিন দেখছস আমি কোন মায়ের দিকে যাই থাকি? এই যা কিছু করতেছে প্রথমবার, কেন করতেছে আমি নিজেও জানি না। মায়ের না কি যেন একটা আছে, আমি মানে আমি মনে ওর জন্য সবকিছু ছেড়ে দিতে পারবো রে। চাকরি দরকার হলে চাকরিও ছেড়ে দেবো, 10টা চাকরি ছেড়ে দেবো। উস্তাদ কেমন পাইলা তুমি এত ভালোবাসলো? তুমি একটা থাবর মানে, আমি তোর একবার কইছি আমি আর ভালোবাসি। দেখ আমার এটা যে কি আমি নিজেও কইতে পারি না, কেমন যেন একটা ফিলিং, বুঝছস? ভালোবাসা কইতে পারি না, কিন্তু ভালো লাগে। এনে যাই আর একটু দেখি, হাসে, তুলতে শুনি, আরাম আছে, বুঝছস? এটা ভালোবাসা কিনা জানি না। উস্তাদ আমি একটা কথা কই, এই প্রথম দেখলাম একজন মানুষ আরেকজন মানুষে এত ভালোবাসে। তোমার না দেখলাম বুঝতে পারতাম না। তুই আবার আইসোস, তুই ভালোবাসা তোমার ঘুমাইছে তোর অনেক, ঘুমা। ঠিক আছে, তুমিও ঘুমাও। টাটা। কি রে মা, তোর কাজ এখনো পর্যন্ত শেষ হয় নাই? মেলা রাইত হয়েছে তো, খাবি কখন? মা এই যে আরেকটু অর্ডারগুলো তো কমপ্লিট করা লাগবে না? আচ্ছা ঠিক আছে, টেবিলে খাবার দেওয়া আছে, খাইয়া ঠিক মতন ঢাইকা রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নাহলে আবার বিড়ালে কিন্তু খাইয়া ফেলবো সব। আচ্ছা ঠিক আছে, আমি ঢাইকা রাখুন না। আচ্ছা।
মাত্র 3 ফোঁটায় চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। আব্বা কি কিছু কইবা নাকি? দুইটা পয়সার লইয়া কি এত পরিশ্রম করছ? মাঝে মাঝে আর মনে হয় যে আমি এই পৃথিবীর সবচেয়ে অযোগ্য বাবা। আব্বা তুমি এটি কি কইতেছো কও দেখি? শোনো, আল্লাহ আমাদেরকে এই বিপদ দিয়ে পরীক্ষা করতেছে, আমাদের মনের পরীক্ষা হইতেছে। একটা সময় দেখবা আবার আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে, আবারও আমরা ঠিকঠাক হয়ে যাব। আমি ভাবছি সোলেমানের সাথে কথা হয়ে গেছে। আল্লাহ যদি মুখ তুলে চায় তুই আবার কলেজে ভর্তি হবি, আবার পড়াশোনা করবি। আচ্ছা ঠিক আছে, যাব। এখন তুমি যাও, না হলে আম্মাই কিন্তু আবার চিল্লাচিল্লি শুরু করবো। বেশি রাগ করিস না, তাড়াতাড়ি কাজ শেষ করে শুরু করিস। ঠিক আছে। এই যে এদিকে এদিকে এদিকে। জি। এইখানে কি? ও আজকাও কি আপনার কোনো কাজিনের বিয়া নাকি? আচ্ছা এই গ্রামে আপনার কয়টা কাজিন আছে কোন দেখি? ও মা, কি হইলো, কথা কর না কেন? কেন আসেন আপনি এখানে? আপনি কি আমার জন্য আসেন? আপনি ভালোবাসেন আমারে? জানি না। তাইলে আপনি এখানে আসেন কেন? আপনি কিছু মনে করেন না বা আপনি আমার ভুল বুঝেন না, কিন্তু আমি এই জায়গাটা আপনার লগে কথা বলতে চাইতেছি না। বাজারের মধ্যে কেউ যদি দেখে যে আপনি আমার লগে খারাপ কথা কইতেছেন, আপনার ক্ষতি হইতে পারে। তাহলে কোন জায়গায় কথা বলবেন? অন্য যে কোনো একটা জায়গায় বসি। ঠিক আছে চলেন। আমার আম্মা ছিল খুনের আসামি। একটা বাচ্চা জন্মের পরে যখন পৃথিবীর আলো দেখে, আমার লোক হয়েছে উল্টাটা। আমি দেখছি জেলখানার অন্ধকার। শীতের সকালে ঘাসের উপরে শিশির জমা থাকলে আর ওই জায়গায় পা দিলে কেমন লাগে আমি বুঝি না, কারণ আমি হাঁটছি জেলখানার শক্ত মাটির উপরে। পরিবারে বাচ্চাদের জন্য অনেক কিছু বানায় না, বানায় খাওয়ায় না, আমি ওটাও পাইনি। জেলখানা সবার জন্য যে খাওয়ানটা বানানো হইতো আমি ওটাই খাইছি। আলাদাভাবে কোনো আরাম আয়েশ কিছু দেখি নাই জীবনে। পরে যখন এখান থেকে বাইরে হয়েছি সব কিছু কেমন যেন নতুন লাগলো। চাঁদ দেখতে ভালো লাগে, মানুষের হাসি দেখতে ভালো লাগে, গাছ দেখতে ভালো লাগে। এমন একটা সময় হঠাৎ করে আমি আপনারে দেখছি। জানি না এরপরে কেন জানে আমি একা একাই ছুটে আইছি আপনার পিছনে। আমি নিজের অনেক আটকানোর চেষ্টা করছি কিন্তু পারি নাই। আপনার মা? আম্মা অসুস্থ হয়ে জেলখানায় মারা গেছে। ছোট ছিলাম তো, বেশি একটা স্মৃতি নাই। আপনি কি তাহলে এত দূরে শুধু আমারই দেখতে আসেন? এটা কেমনে সম্ভব? শীতের পাখিরা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়া দুই ডানার উপরে ভর করে এত দূরে আসে। কোন টানে বলতে পারবেন? না জানি না, কিন্তু তারা যে আবার ফিরাও যায় সেটা জানি। তারা আবার ফিরাও আসে প্রকৃতির টানে। এটা যেন কেমন একটা নিয়ম। মনে করতে পারেন আমিও এই নিয়মেই বাইন্দা গেছি। আমি চাইছিলাম
দূর থেকে আপনারা একটু করে দেখে যাবো, কিন্তু আজকে হঠাৎ ধরা খেয়ে গেলাম। আপনি চিন্তা করেন না, মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ইচ্ছা করে করিনি। আর আপনার না চাইলে আমি আর কোনদিন আসবো না। ভালো থাকেন। তুমি আসবে। রিমি, হ্যাঁ আব্বা। ছেলেটা কে? ছেলেটার নাম পরাণ আব্বা। ওই যে আমরা আগে যেখানে থাকতাম সেখানে একটা স্টুডিওতে কাম করে। তো এখানে কেন আসে? আমারে দেখতে আসে আব্বা। আমি জানি আব্বা, তুমি এখন আমারে জিজ্ঞেস করতে চাইতেছো এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা। তুমি যদি এটাই জানতে চাও তাহলে উত্তরটা হইল না। তাইলে আব্বা, ওর না কেউ নাই। ও কি জানে একটা মায়ায় আমার কাছে বারবার সুইটা আসে। আমার মধ্যে নাকি সে কিছু একটা দেখছে যেটা নাকি আর কোথাও সে কোনোদিন দেখে নাই। জানো আব্বা, আমি তাকে জিজ্ঞেস করছিলাম সে আমারে ভালোবাসে কিনা। সে আমারে কি উত্তর দিছে জানো? বাসে না। এইটা কি কোনোদিন হয়? আচ্ছা, তুই তার আসতে বারণ করিস না কেন? আমার কিছু বলতে হয় নাই আব্বা, সে নিজেই আমারে বলছিল যদি আমি চাই যে সে না আসুক সে আর কোনোদিন এখানে আসবে না। কিন্তু আমি তার আসতে বলছি আব্বা। তুই তাকে আসতে বলছিস কেন? আব্বা, সেই মানুষটা এত মাইল পাড়ি দিয়ে আসে খালি আমারে দেখতে, দেখাই সে চলে যায়। সে দেখা যে তৃপ্তিটা পায়, আমি কেমনে তারে মানা করি কৌতো আব্বা? আর তুমি তো আমায় শিখাইছো কারো মনে কষ্ট না দিতে। আমি জানি ভালো মন্দ বিচার করার ক্ষমতা তোমার আছে, কিন্তু এটা তো শহর না, এটা গ্রাম। এখানে সমাজ নিয়ে চলতে হয়। আমি চাই না এই বিষয়টা নিয়ে কেউ আমাকে কোনো কথা শোনা। কেমন? ঠিক আছে আব্বা। যাও। এখানে আইসো কেন? ঢাকা যাও নাই? ট্রেন মিস করছি। কি কো? ঢাকা যাবা কেমনে? আরে চিন্তার কিছু নাই, স্টেশন মাস্টার কথা কয়েছি রাত 10টার দিকে একটা মালগাড়ি যাইব, ওই স্টেশনে থামবো, দুইটা যামুখা। তো স্টেশনে থাকতা, তুমি এত রাতে এখানে আইসো কেন? তুমি জানো এখানে আমাদের কি কেউ দেখা ফেলাইলে মান সম্মান কিছু আমার থাকবো? উফ, এটা ঢাকা শহর না, এটা গ্রাম। আব্বা না ঠিকই কয়। আমি তো আইতাম না, হঠাৎ করে দিয়ে হোটেলে গরম গরম জিলাপি বাজতেছে, পরে মনটা চাইলো তোমার লাগবে একটু জিলাপিও খাই, তোমার একবার দেখাও চাই। দেখা শেষ আর যাও, বিদায় হো। জিলাপি তুমি খাও, যাও যাও যাও। একটা জিলাপি খাওয়া যায়? হাই রে, আমি এখন জিলাপি আমি খাবো না, তুমি যাও, বিদায় হো। যাও যাও যাও। হ, সাবধানে যাও, যাও। যা রে বাবা যা। তুই
আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। তুই আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। তোকে সাথ করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। আর তোকে দেখে ভেবে মেলে না উপায়, কেন ভালোবাসা বারে বারে আড়ালে লুকায়। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না আড়ালে লুকায়। মাত্র 3 ফোঁটায় চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। কিছু বলবো আম্মা? বলতেই তো আসছিলাম। বলো। না মানে তোর আব্বা একটা ছেলের বিষয়ে কথা বলল, ছেলেটা নাকি ডেলি ডেলি গ্রামে আসে, তার দুনিয়ায় নাকি কেউ নাই। আমার তো খুবই চিন্তা লাগতেছে, একটা ছেলে প্রত্যেক দিন গ্রামে আসে, তার কেউ নাই, কেমন ছেলে, কি করে কিছুই জানি না, কোন সময় কি ঘইটা যাবে তাও তো বলতে পারতাছি না। আম্মা তুমি না বেশি বেশি চিন্তা করতেছো। শোনো, এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, ছেলেটা খুব ভালো। এই ছেলের দিয়া তোমার মেয়ের কোনো ক্ষতি হইব না, এটা একদম নিশ্চিন্তে থাকতে পারো তুমি। আচ্ছা ঠিক আছে, তুই একটা সত্য কথা বলবি? বলো। তুই কি ছেলেটারে ভালোবাসোস? আম্মা 2 দিন আগেও যখন আব্বা আমারে এই প্রশ্নটা করছিল, উত্তর আসিল না। সময়ের সাথে না অনেক কিছু বদলায় যায় আম্মা। এখন যখন তুমি আমার জিজ্ঞাসা, উত্তরটা হয়েছে হ্যাঁ। কি কইতাছস তুই? তুমি আমার কাছে সত্যটা জানতে চাইছো, আমি তোমার সত্যটাই কইলাম। তাই বলে যে ছেলের কেউ নাই দুনিয়াতে, তার সাথে তুই? আম্মা দুনিয়াতে সবার সব কিছু হয় না, ওর মাঝে যা আছে তা কিন্তু অনেকের মাঝে নাই। ওর সুন্দর একটা মন আছে, সুন্দর একটা পরাণ আছে। কখন থেকে ওইদিকে ফিরে বসে আসো?
দেখছো না? কি কথা বলবা না? কি হইছে? এই তুমি কি কিছু লুকাইতেছো? দেখি 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 তো লুকাইতেছো কেন পাগল? আমি না অনেক ভয় পাইতেছি। কিসের জন্য? আমি আবার কোনো ভুল করতেছি না তো? মানে দেখো, আমার যে অতীত সব জানার পরে তুমি আমি না এত কিছু আসলে বুঝি না, এত কিছু চিন্তা করি না। আমি শুধু জানি সকাল 10টায় যখন হুইসেল দেয় তখন একটা মানুষ আসে আর একটা মানুষকে দেখতে, তারপরে যখন সময় হয় সে চলে যায়, আবার সে পরের দিন আসে। আমি সেই মানুষটার পরাণে কান খাইতে শুনতে চাই। তোমার কামে ঝামেলা হয় না? আমার না না, আপা তোমার কথা জানে, সে খুবই ভালো মানুষ। আচ্ছা তোমার কাজের কি অবস্থা? কিসের কাম? কাম তো নাই, আমার তো ভাগাই দিছে। এত চিন্তার কিছু নাই, বুঝছো? বুঝতেছি কাম পায়া যাবো একটা। আরে তুমি জানো নিজের উপর দোষ নিও না, আমার দোষ না। আর মালিকও তো বেশি একটা ভালো না। শোনো, আমি একটা জায়গায় কুয়ে রাখছি, 2 দিন আগে কইস করে হয়ে যাবো। শোনো না, আর ট্রেনের সময় হয়ে গেছে, তাহলে আমি আজকে উঠি। এখনই যাবা? আচ্ছা চলো, আমি তোমার সাথে যাই, স্টেশন পর্যন্ত তোমায় দিয়ে আসি। তুমি যাইবা? হ্যাঁ, সমস্যা কি, যাইতে পারি না? চলি। চলো চলো। তোকে সাথে করে কাছে টানি কেন জানি আমার জানালায়, প্রেম সীমাহীন আজ কেন প্রতিদিন ডাকে জোছনায়। তোকে না দেখে একদিন বারে বারে মন ছুতে চায়, জমা হয়ে গেছে কত ঋণ ভালোবেসে তোকে অজানা। ও সে জানে না জানে না জানে না কেন ডুব দেয়, ও সে মানে না মানে না মানে না, আড়ালে লুকায়। তোমরা কি আর ঢাকা যাইবো না? ঢাকায় জানি না। জানি না কি লইব নাকি? তোমার হাতে না ওই বই মানায়, সেলাই মেশিন মানায় না। তোমার দোকানের পাশে সেলুনটা আছে না, ওই জায়গায় আমার একটা ফটো স্টুডিও হবো। তোমার দোকান আমার দোকান, একটু পর পর এরকম আপা একটু পানি খাওয়ান। সত্যি কইতাছো? তুমি এখানে চলে আসবা? আমার এরকম এই জায়গায় আইলে যাইতে মন চায় না। আচ্ছা ট্রেন আইতে আজকে এত দেরি করতেছে কেন? এই আমার কপাল অনেক ভালো যে আজকে। তুমিও আসলে তোমার কেউ কোনো কইছে কি? তোমার হাসি যে অনেক সুন্দর। এই যে তুমি কইলা। কি গো, এরকম তো আগে কখনো হয় নাই। বেলা 1:30 বাজে গেল, তোমার সেই জনের খবর কি? অসুখ বিসুখ করলো না তো আবার?
আপা, আপনি কি কোনো হুইসেলের শব্দ পাইছেন আজকে? আমি তো কামের চাপে খেয়াল করি নাই বোন। কি গো মা, কেমন আছো ভাইটা? এই তো ভালো আছি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা তুমি এখানে? এই তো আইলাম একটু। ওই সামাদ, চাচার একটা ঠান্ডা দে তো। আরে না না, ঠান্ডা ঠান্ডা লাগবে না, এমনি ডায়াবেটিক বাইরে রয়েছে। তা আমার মাইয়া কেমন কাজ করতেছে, ঠিকঠাক করতে পারতেছে তো? হ চাচা, ওর হাত এখন আগে থেকে ভালোই পাকা হইছে। আব্বা তুমি কোন জায়গায় যাইতেছো এখন? এই একটু শহরের দিকে যাইতে চাইছিলাম, তো স্টেশনে গিয়ে ফেরত আসলাম, ট্রেন চলে না। ট্রেন চলে না কেন আব্বা? ওই কি ধর্মঘট মর্মঘট কি চলতেছে, জায়গা বাই জায়গা, গরমে টিকতে পারতেছে না। ঠিক আছে চাচা, তোমার সেই জন আসবো কেমনে? ট্রেনই তো বন্ধ। আপা আমি সন্ধ্যা তো হয়ে এলো, আমি যাই তাইলে। হ্যাঁ যাইবা? যাও। আচ্ছা আসি তাইলে আপা। হ্যাঁ তুমি আসছো? তুমি এত রাতে বেলায় নেয় পড়ছো? আমি তো ভাবছিলাম তুমি আজকে আইবাই না। ট্রেন তো আজকে বন্ধ আছিল, আইলা কেমনে? হাইটটা পড়ছি। হাইটা আইছো কেন? ওই অবরোধের জন্য গাড়িও বন্ধ, বুঝছো, কিছু আইতে চাইতেছিল না। পরে হাইটটা আইছি, রাস্তাঘাট তো চিনি না, একটু সময় লাগছে। এটা কি কো তুমি? এতটা পথ তুমি হাইটা আসছো? একদিন যদি না আসতা, না দেখতে, কি এমন হয়ে যেত? হ্যাঁ দূর, চুপ থাকো তো, অনেক কিছুই তো। তোমরা না দেখে আমি থাকতে পারি? একদিন 1000 বছর সমান হয়ে যেত। পরে ভালো হয়েছে না আইসি, আমাকে আরামটা লাগতেছে। পাগল তুমি একটা। আচ্ছা শোনো, আমি তোমারে দেখছি, আমার হয়ে গেছে। এখন তুমি ভিতরে যাও, পরে খুঁজলে টুজলে ঝামেলা হয়ে যাবে। তো তুমি যাইবা কেমনে? যাবো না ভাবতেছি, স্টেশনে ঘুমা যাবো। কিন্তু তোমার তো অনেক কষ্ট হইব। আরে কিসের কষ্ট হইব? হ্যাঁ তোমারে দেখছি না। আর একটা কথা মনে রেখো, তোমারে দেখার জন্য যদি আমার সারা জীবন স্টেশন থাকতে হয় না, আমি থাকুম, আমার কষ্ট হইব না, উল্টা শান্তি হইব।
তুমি যাইবা? আমি যাই তাইলে? সাবধানে যাও। তুমিও সাবধানে থাকো। তুমি আমার কথা দাও আর কোনোদিন এরকম পাগলামি করবা না। কথা দিতে পারুম না। যাও। যাই তাইলে। সাবধানে যাও। যাইতাছি। আরে কিচ্ছু হইব না, যাও। মাত্র 3 ফোঁটায় চমক ফেব্রিক ব্রাইটেনারের ফেড ফাইটার ফর্মুলা দূর করে মলিনতা, লালচে বা হলদে ভাব, সাদা কাপড়কে করে চমকানো সাদা। চমক ফেব্রিক ব্রাইটেনার। তোমার জন্য। আরে সুন্দর তো। তুমি চুরি কই পাইলা? আওনের পথে মাঝ রাস্তা দেখি মেলায় ঢুকছি। মেলায় ঢোকানোর পরে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস। আমার তো সামর্থ্য নাই, পরে চুরি ডানলাম। কি কও তুমি? তোমার থেকে দামি আমার কাছে আর কিছু আছে? ও আচ্ছা, ভালো কথা, দাঁড়াও। এই যে টাকাটা, এটা রাখো। রাখো মানে এত টাকা কই পাইছো? আরে সামনে ঈদ না, অনেক কাম আছিল, অনেক সেলাই করছি দিন রাত, আর কিছু টাকা আগের ব্যাংকেও আছিল, সব মিলা হয়েছে। না, এটা তুমি রাখো। কি কও তুমি? এত টাকা আমার দিতেছো কেন? আমি এটা লয় কি করুম? আমার না খুব খারাপ লাগে, তুমি এত কষ্ট করে আমার এখানে আসো। ওই দিনও ট্রেন বন্ধ আসছিল আর তুমি হাইটা হাইটা চলে আসলা, আমার খুব কষ্ট হয়েছে। ওই দিনে আমার মনে হয়েছিল তোমার যদি একটা মোটর সাইকেল থাকতো তাহলে তোমার এই কষ্টটা হইতো না। এই টাকা দিয়ে তুমি একটা মোটর সাইকেল কিনবা। অনেক টাকা আমি তুমি তোমার কাছে রাইখা দাও, আমি তো এটা শোধ করতে পারবো না কখনো। তো আমি খুশি হয়েছি অনেক, তুমি দিছো, এটা রাইখা দাও তুমি। শোনো, মোটর সাইকেল কিনা তুমি মোটর সাইকেল চালা এখানে আমার সাথে দেখা করতে আসবা, আর ঢাকায় যে ফ্রি টাইমটা থাকো সেই সময় হচ্ছে যাত্রী টানবা। এখন তো শুনছি যাত্রীরা টাকা দিয়েই বাইকে উঠে। নাও। পরাণ, পরাণ, তুমি আইসো? পরাণ, এতদিন তুমি কই ছিল? একটা ঝামেলা হয়ে গেছিল, নাইতে একটু দেরি হলো। কেমন আছো তুমি? তুমি কেমন জানি বদলায় গেছো পরাণ। আগে তো আমার একদিন না দেখে তুমি থাকতে পারতা না, এখন আমার না দেখে এতদিন ছিলা তুমি। অনেক কষ্ট পাইছো না? মাফ করে দাও আমারে, আর এরকম হবে না। তোমার, তুমি আমার জন্য চুড়ি আনছো, খুব সুন্দর হয়েছে। পড়াই দিব আমারে, দাও পড়াই দাও, দাও। এই হাতে দিবা না? নাও। কি হয়েছে বাতু? আব্বা পড়ার নাই, পড়া নাইছে আব্বা, তোমার দেখে কত পলাই গেছে। তাও দেখা করা দিই তোমার সাথে। আই পড়ান, দেখা আমার জন্য চুরি। মা পড়ানোর আসবে।
আমার মেয়েটির দিকে তাকাইতে পারি না ম্যাডাম। আমার সুস্থ মেয়েটা বোবা পাথরের মতো হয়ে গেছে। সকাল 10টা হইলে সে রেল স্টেশনে গিয়ে বসে থাকে সেই ছেলেটার অপেক্ষায়। তারে জোর করে আনা যায় না। ম্যাডাম, আমার মেয়েটারে বাঁচান। আসলে আপনার মেয়ে রিমি একটা বড়সড় শক পেয়েছে, ও যেটা কল্পনাও করতে পারেনি। আচ্ছা, আপনি কি কখনো ছেলেটার খোঁজ নিয়েছেন? জি না ম্যাডাম, মেয়েটাকে সামলাইতেই আমার এতদিন চলে গেছে। আর তাছাড়া মেয়ের মায়ে বিছনায় করছে। ছেলেটার নাম জানি না, ঠিকানা জানি না, শুধু জানি শহরের একটা স্টুডিওতে কাজ করে। তাহলে আপনি সেখানে খোঁজ নেন, দেখেন ছেলেটাকে পান কি না। আপনার মেয়েটা সুস্থ হওয়ার জন্য ছেলেটাকে খুব দরকার। অন্তত একবারের জন্য হলেও ছেলেটাকে আপনার মেয়েটার সামনে এনে দাঁড় করাতে হবে। তবে আমার মনে হয় না ছেলেটাকে খোঁজ করে কোনো লাভ আছে। কেন ম্যাডাম? আমার মনে হয় ছেলেটা টাকা নিয়ে পালিয়েছে। জি না ম্যাডাম, আমার মেয়ে কোনোদিন মানুষ চিনতে ভুল করে না। দেখেন ছেলেটাকে খুঁজে পান কি না। যদি না পাওয়া যায় তখন আমাদের একটা মিথ্যার আশ্রয় নিতে হতে পারে। সেক্ষেত্রে আপনার মেয়েকে বোঝাতে হবে ছেলেটা আপনার মেয়েটাকে ঠকিয়েছে। ভাই সাহেব, এই ছবিটা দেখেন তো, আপনারা এখানকার তোলা না? হ্যাঁ, আমার দোকানের ছবি তো। কোন সমস্যা? না, ওই আপনার এখানে একটা ছেলে কাজ করে না, ছবি টবি তোলে যে, কোথায়? কার কথা কইতাছেন? ওই পরানের কথা কইতাছেন? হ্যাঁ, হয়তো দিছি বাইর করে। কেন, ওর দরকার কি? না, একটু প্রয়োজন ছিল। এখন কোথায় বলতে পারবেন? ও এসে একটা নিমো খারাম। সেই ছোটবেলা থেকে ওর দোকানে রাইখা কাম কাজ শিখা বড় করলাম। ভাবলাম মা বাপ মরা ছেলে, হ্যাঁ, এতিম পোলা, থাকুক, দোকানে না বইয়া উইরা বেড়ায়। দিছি লাত্তি মারে বাইর করে। বই আছে জানি না। ঠিক আছে ভাই সাহেব, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। আঙ্কেল, যদি তার খোঁজ খবর পান তাহলে আমার জানায়েন। এই কাম কাজ কর। কষ্ট একা ভাসে রে আসমানে, ঝড় আইলো রে উজানে, মানুষ একা বাসে রে কে জানে, তোর লাইগা পরাণ টানে, সাগর নদী সবাই জানে, একবার তোরে ছুঁইতে পারলাম না। এক গ্লাস পানি দাও তো, চাও দিও এক কাপ। বসে পত্রিকা একটু দিই। এই অজ্ঞাত ব্যক্তিটি গত 5/4/2021 তারিখ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।
3 মাসেও তার কোনো পরিচয় বা আত্মীয় স্বজন পাওয়া যায়নি। লাশটি বেয়ারিশ হিসেবে গাজীপুর মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে। কোনো পরিচিত ব্যক্তি থাকলে অতি সত্বর গাজীপুর মেডিকেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। স্যার, এই ছেলেটার মা বাবা নাই, ছোটবেলা থেকে আমার দোকানে কাজ করতো। লাশটা আমাকে দিতে পারেন? স্যার, সবই তো শুনলেন। আমার মেয়েটা ভীষণ অসুস্থ। স্যার, এই লাশের জিম্মেদার আমি হইতে চাই। লাশটা আমার দিয়ে দিন। দেখবা, তোর পরাণ ফিরে আইছে। ওর কান্দন থামাইও না, কান্দে কান্দে বুকটা হালকা করে।